নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো আম ভাপা দই। তার জন্য চলো দেখা যাক কি কি লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি দুটো আম। এই দুটো আম থেকে পুরো পাল্পটা বার করে নেব। পুরো আটি থেকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে পিষে নেব। চিনিটা স্বাদ অনুযায়ী দিও, আমার আমটা একটু টক ছিল বলে আমি 4 চামচ দিয়েছি। ম্যাঙ্গো পাল্পটা নিয়ে নিয়েছি, পুরো ভালো করে পিষে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ দই, আমুলের দইটা ইউজ করেছি এখানে আমি। এবার এই দুটোকে একসঙ্গে মিলিয়ে নেব। আম আর টক দইটা মিলিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। দেখো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবার এখান থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এটার মধ্যে, নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। পুরোটা মিক্স করে ভালো করে নিয়ে নিয়েছি একটা কেকের বাউলের মধ্যে। এবার এর মধ্যে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এই মোমো স্ট্যান্ড গরম করতে দিয়েছি, মোমো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে এটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে রেডি করব। 20 মিনিট হয়ে গেছে, দেখো চারদিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হালকা হালকা। এবার চলো খুলে দেখি। এই দেখো হয়ে গেছে ম্যাঙ্গো ভাপা দই। এবার এটাকে বন্ধ করে এটাকে আমি রেখে দেব ফ্রিজারে। একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে ঢুকিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জমতে দেবো। জমলে তারপর বার করে তোমাদেরকে দেখাবো। এই দেখো সন্ধে হয়ে গেছে, এই তৈরি হয়ে গেছে আমার ম্যাঙ্গো ভাপা দই। দেখো কি ভালো জমেছে, পুরো একেবারে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেটে। এই দেখো নিয়ে নিয়েছি। এইভাবে তোমরাও বানিয়ে নেবে ম্যাঙ্গো ভাপা দই। বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। যদি এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর রান্না দেখার জন্য। আজকের মতন এতটুকুই, টাটা।